ও আমার মুরব্বী বাবারা, ওই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? বাজান আসতে বলেন, খুশি না বেজার? এই জন্য রাস্তাঘাটে তাকা যাবে না, আর বাজারে তাকা যাবে না, আর দোকানে তাকা যাবে না। এই জন্য খুশি হইলে, এই জন্য শুকরিয়া তান জবানটা খুলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম তাজদারে মদিনা নূরে মুজাসসাম, যিনি তোহা, যিনি ইয়াসিন, যিনি মুজাম্মিল, যিনি আহমদ, যিনি মুহাম্মদ, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি সদরুল আলা, যিনি নূরুল হুদা, যিনি রাসূল সাকালাইন, যিনি নূরে মুজাসসাম, দয়াল নবীজির রওজা মুবারকে বাজান কি বলেন, ঠিক কি না? এই জন্য বাবা আজকে ভূমিকা দেওয়ার সময় নাই, কারণ এটা হলো উরুস মুবারক। বাজান ঠিক কি না বলেন? এটা হলো উরুস মুবারক। এই জন্য ভূমিকার মধ্যে যাইতাম না, সরাসরি বয়ানে চলে যাব। আমরা শুনতে চাই কি চাই না? বাজান আসতে বলেন, চাই কি চাই না? এই জন্য আওয়াজ দিবেন নাকি আওয়াজ বন্ধ রাখবেন? এই জন্য বাবা এটা হলো আল্লাহর ওলির দরবার। এই জন্য আমি বলি, কেউ যদি যাইতে চায় আল্লাহর দরবারে, আমার আকা গাজী হাবিবুর রহমান রেজভী সাহেব কেবলা বলে, কেউ যদি যাইতে চায় আল্লাহর দরবারে, সে যাইতে হবে আল্লাহর ওলিদের মাজার মুবারকে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা আমরা এমন একটা দরবার পেয়েছি রে বাবা, যেই দরবারটা হলো গাউসে পাকের দরবার। বাজান ঠিক কি না? কারণ আমার রেজভী মাওলা তো গাউসে পাকের গোলামি করে, ভাই ঠিক কি না? এই জন্য আমার গাজী হাবিবুর রহমান রেজভী সাহেব কেবলা তো গাউসে পাকের গোলামি করে। আমরা গাউসে পাকের গোলামি করতে চাই কি চাই না? এই জন্য বাবা আজকে একটা আয়াত দিয়ে আমি ওয়াজ করব। আমারে কি আপনারা একটু সময় দিতে চান কি চান না? একটা আয়াত দিয়া আমি ওয়াজ করব। আমার সাথে পড়েন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বাড়িতে গিয়ে করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে কোন, আল্লাহর ওয়াজ কি গরম নাকি নরম? আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে। আমার আল্লাহ কোমা আর সালনাকা, আল্লাহু আকবার জোরে বলো। আমার আল্লাহ কোমা আর সালনাকা হাবিব, আমি আপনার শুভ আগমন করাই না। ইল্লাহা, যখন বাক্যের মধ্যে যখন ইল্লা আসবে তখন মাবুদক তাহাবুদক হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ওমার সাল্লাকা হাবিব, আমি আপনার শুভ আগমন করালাম। ইল্লাহা, তবে শুভ আগমন করাইছি রহমাতাল লিল আলামিন।
সমগ্র জাহানের রহমত হিসাবে। আজকে দেখা যায় অনেকে মসজিদে বলে যে আমার নবী নাকি বিশ্ব নবী, আমার আল্লাহ না, আমার হাবিব তো বিশ্ব নবী না, আমার নবী হলো সমগ্র জাহানের নবী। আওয়াজে মানি না জোরে খো বন্ধুরে আমার নবী কেমন নবী, আমার নবী শুধু কিশোরগঞ্জের জন্য রহমত না, আমার নবী শুধু নরসিংদীর জন্য রহমত না, আমার জেলা ব্রাহ্মণবাড়িয়ার জন্য শুধু রহমত না রে বাবা। তাফসিরে তাবারির বাবা 16 খণ্ডের মধ্যে 491 নম্বর পৃষ্ঠার মধ্যে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমার নবী হলো আলাল আলম, আমার নবী হলো সমগ্র জাহানের নবী। বন্ধুরি আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন রহমত রে আব্বা। আবু লাহাব বলে আমার সন্তানদেরকে নিয়ে যখন আমি ভালো ভালো খাবার খাই, কিন্তু খাবারের মধ্যে স্বাদ পাই, আমি আমার সন্তানদেরকে নিয়ে যখন ভালো ভালো খাবার খাই, ওই খাবারে কোনো স্বাদ পাই না। কিন্তু আমার মুহাম্মদ রে নিয়ে যখন আমি যদি খারাপ খাবার খাই, ওই খাবারের মধ্যে আমি স্বাদ পাই। বন্ধুরে আমার নবী শুধু বাংলাদেশের জন্য রহমত নয়, আমার নবী মুসলমানদের জন্য যেমন রহমত, আমার নবী কাফেরের জন্য তেমন রহমত। সুবহানাল্লাহ কোন। আমার বাবারা ফিকার কিতাব, ওই ফিকার কিতাবের মধ্যে দেখলাম উম্মত দুই প্রকার। এক নম্বর হলো উম্মতে ইজাবা, উম্মতে ইজাবা। 2 নম্বর হলো উম্মতে দাওয়া। উম্মতে ইজাবা কাকে বলা হয়? উম্মতে ইজাবা হলো সারাদানকারী, যেমন আমরা হলো উম্মতে ইজাবা। আমরা রাসূলুল্লাহকে জানের চেয়ে পানের চেয়ে আমরা ভালোবাসি কি বাসি না? এই জন্য আমরা কই নবীর প্রেমে কেরা দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার রাখো। আরে প্রেম কইরা সে নবী ওলি কুদার সন গেছে বিনি গো, আরে দিয়েছে পার তা কলি। আল্লাহু আকবার রাখো। আর দিয়েছে পরদা কুলি এশকের রাব বানা, প্রেম তো মরে না। আল্লাহু আকবার জোরে কর। বন্ধুরে আমার আমরা হলো উম্মতে উম্মতে ইজাবা। আমার বাবারা আরেক উম্মত হলো উম্মতে দাওয়া। আমার বাবারা আমরা মুসলমানদের জন্য যেমন নবী রহমত, নবী হিন্দুদের জন্য তেমন রহমত। সুবহানাল্লাহ। আমার নবী কাফেরের জন্য তেমন রহমত, আমার নবী খ্রিস্টানদের জন্য তেমন রহমত। ওই নবীর আমরা জানের চেয়ে আরো
বেশি ভালোবাসতে চাই কি চাই না? আজকে নবীরে ভালোবাসার কারণে রে আব্বা ওই ময়মনসিংহের জমিনে আব্বা মুর্শিদ পাক দরবার শরীফে গতকালকে হামলা হয়েছে। ভাই ঠিক কিনা? মুর্শিদ পাক দরবার শরীফে হামলা হয়েছে। যারা হামলা করেছে তারা তো হিন্দু বাবা, হিন্দু খ্রিস্টান না, তারা তো বিধর্মী না, তারা তো কাফের না, একদম মুসলমান। মাথার মধ্যে টুপি আছে বাবা, পরনের মধ্যে বাবা পাঞ্জাবি আছে। ওই পাঞ্জাবি গুলা পরে নবীর সুন্নত পরে যারা বাবা দরবার শরীফে হামলা করে বাবা, তারা কোনদিন মানুষ হতে পারে? বন্ধুরে আমার, তাদের টার্গেট শুধু ময়মনসিংহের মুর্শিদ পাক দরবার শরীফ নিয়ে না, তাদের টার্গেট শুধু বাবা ওই দরবার নিয়ে নাও। তাদের বাবা টার্গেট হলো বাবা রেজবিয়া দরবার নিয়ে। বাজান ঠিক কিনা? তাদের টার্গেট থাকবো বাবা বিভিন্ন দরবার নিয়া। এই জন্য বাবা ওই বাতিলদের সাথে আমাদের মোকাবেলা করা দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বন্ধুরে আমার, এই জন্য যারা মাজারে আক্রমণ করে, যারা দরবার শরীফে আক্রমণ করে বাবা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে কোন সম্পর্ক? এই জন্য বাবা আজকে তারা বলে মাজার নাজায়েজ, মাজার নাজায়েজ। আমার বাবারা মাজার আছে সাহাবীদের, জোরে কোন আছে না নাই? মাজার আছে ওলিদের, মাজার আছে ইমামে আজম, আমাদের ইমাম তাদেরও ইমাম, ইমামে আবু হানিফার মাজার আছে না নাই? এই জন্য বাবা তাদের সমস্যা মাজার নিয়ে আনা, তাদের সমস্যা বাবা, তাদের সমস্যা নামাজ নিয়ে আনা, রোজা নিয়ে আনা, হজ নিয়ে আনা, যাকাত নিয়ে আনা। তাদের সমস্যা হলো আমাদের জান, আমাদের পান, আমার আপনার দয়াল নবীজিরে নিয়ে উচ্চ আওয়াজে কোন ঠিক না? এই জন্য বাবা আপনি আমার সতর্ক অবলম্ব আমরা করব। আমার বাবারা যদি আমাদের সুন্নিয়তের পক্ষ থেকে ডাক আসে, আমরা সুন্নিয়তের জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আমার সাথে পড়েন, সাবধান সাবধান সাবধান, বিয়াদবে রাসূলরা সাবধান। ঠিক কিনা বলেন? সুন্নি আলেম দিতে পারে জীবন, সুন্নি আলেম দিতে পারে জীবন, পারে না দিতে ঈমান। সাবধান সাবধান সাবধান, বিয়াদবে রাসূল সাবধান। ঠিক না বলেন? বন্ধুরে আমার, এই বিষয়ে আমার ওয়াজ নাও। যে কথাটা বলছিলাম রে আব্বা, আমার নবী মুসলমানদের জন্য যেমন রহমত, নবী কাফেরের জন্য তেমন রহমত। এক ইহুদি আমার নবীরে তাপ্পর দিছে, তাপ্পর দেওয়ার পরে আমার আপনার জিন্দা নবী ডাক ডাক করে, ইহুদি তোমার হাতটা দাও। এবার ইহুদি যখন হাতটা দিল, হাতটা দেওয়ার পরে আমার নবী ডাক ডাক করে, ইহুদি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছনি? এবার ইহুদি ডাক দিয়া কো, নবী গো
আল্লাহু আকবার কল। ও মায়ার নবীজি, যেই নবীরে আঘাত করার পরে, যেই নবীরে আঘাত করার পরে আমি ব্যথা পাইছিনি, আমারে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সাধারণ নবী না, আমি আর বেঈমান থাকতাম না, আমি আর কাফের থাকতাম না গো নবী, আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দি। বন্ধুরে আমার, কারণ মুসলমান এমন একটা ধর্ম, এই ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো মানব কল্যাণের ধর্ম, ইসলাম হলো আল্লাহকে পাওয়ার ধর্ম। এই জন্য আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। এই জন্য যে কথাটা বলছিলাম, ওই হিন্দুরা হলো উম্মতে দাওয়া, উম্মতে দাওয়া, কারণ তারা একদিন ইসলাম ধর্ম বাজান গ্রহণ করতে পারে কি পারে না? আজকেও আমার মসজিদে একজন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। জুমার নামাজের পরে রে বাবা, আব্বুজিরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার গোয়াথলার বাবারা, ও আমার হাবিব বাবার প্রেমিকেরা, ও আমার রেজবি বাবার প্রেমিকেরা, আমার নবী এই দুনিয়াতে শুভ আগমন করার পরে আর কোন ধর্ম গ্রহণযোগ্য, আর কোন বাজার, আমার নবী আসার পরে আর কোন ধর্ম গ্রহণযোগ্য নাও। এই জন্য বাবা আল্লাহ কো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ কো যার যার দিন। এই জন্য বাবা দুইটা টুডের মধ্যে বাবা জিহ্বাটা যেমন নিরাপদ, বাংলাদেশের মধ্যে হিন্দুরা আমাদের কাছে তেমন নিরাপদ, বাবা ঠিক না? এই জন্য বাবা কি জন্য নিরাপদ? আল্লাহ বলেছে যার যার দিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে যার যার দিন। এখন কোন ধর্মটা উত্তম? আমার নবী কো কামাও তাদিনু তুদান। আল্লাহু আকবার। আমার নবী কো যেমন কর্ম তেমন ফল। এই জন্য আমার বাজান হাবিবুর রহমান রেজবি বলে বিচার হবে কর্ম অনুসারে আপন ঘরে, বিচার হবে কর্ম অনুসারে। আজকে বাবা শান বলবো নাও, মেন মেন কিছু ওয়াজ কইরা যায়, কারণ ওয়াজের ময়দানে বর্তমানে ওয়াজ নাই। আমার বাবারা, ও আমার বাবা, কারণ আমাদের আকা পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, ইমামে আহলে সুন্নাহ, মুর্শিদে বরহক আল্লামা হাবিবুর রহমান রেজবি সাহেব হলো বাবা আমার নবীর প্রেমিক, বাজান ঠিক না? হুজুর কেবলা দলিল ভিত্তিক ওয়াজ করে। এই জন্য আমরা যারা হুজুরের আশেক, আমরাও চেষ্টা করি দলিল ভিত্তিক ওয়াজ করার জন্য। কারণ কি জন্য বাবা, আপনি আমি মারা যাওয়ার পরে আজকের এই ওয়াজটা আমার মুহাব্বতের জুলহাস ভাই আপনি সুন্দর করে এই বয়ানটা আপনার মিডিয়াতে দিবেন। কারণ আমি যদি মারা যাই, ইজামাতা ইল কিতাব আলহুম আমালুহু, আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই ওয়াজটা যদি কেউ শুনে যদি নবী প্রেমিক হইয়া যাও, আউলিয়া প্রেমিক হইয়া যাও, রেজবি বাবার প্রেমিক হইয়া যাও, আমার জীবনটা ধন্য হইয়া যাবে। এবার আসতে বলেন ঠিক কিনা? বন্ধুরি আমার বড় ভালো লাগতেছে, মানুষ ছিল না, আলহামদুলিল্লাহ বরপর হয়ে গেছে।
ও আব্বুজিরা, কারণ আমরা তো ওলি আল্লাহর গোলাম, আমরা তো রেজবি বাবার গোলাম। বাবা এই রেজবি মাওলা সুন্নিয়তের জন্য বাবা কত কষ্ট করেছে রে বাবা। ও আব্বুজিরা, আমরা যারা রেজবি বাবার পাগল, আমরা যারা রেজবি বাবার পাগল, আমরা হাবিবুর রহমান রেজবিরে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আব্বা ও আমার বাবা জিরারে একটু মায়া নিয়ে শুনেন, একটু মোহাব্বত নিয়ে শুনেন, আমার সাথে পড়েন সালাতুল ইয়া রাসূল। আমার বাবারা বন্ধুরাম একটু মায়া নিয়ে শুনেন, আমার আব্বুজিরা, আমার নবী কেমন রহমত শুনেন, আমার নবী কেমন রহমত। আমার জিন্দা নবী বাবা মুসা নবী ডাক দেখো, এরে আমার উম্মতেরা, তোমরা শনিবারে মাছ ধরিও নাও, মাছ ধরিও না শনিবারে। ওই মুসা নবীর উম্মতেরা কৌশল করে বাবা শুক্রবারে বিকালে তারা মাছ ধরতো। আপনি আমার মনের ভিতরে কি আছে একজন জানে, জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? এই জন্য বাবা জবানটা তো চা বিস্কুট খাওয়ার জন্য না, জবানটা তো আমার ভাই তোমার ভাই বলার জন্য না। কারণ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাবারা, আমার আল্লাহ বলে বান্দার নামাজ, বান্দার রোজা, বান্দার জীবন লিল্লাহি লিল্লাহি, আমি আল্লাহ পাকের জন্য। বাদান ঠিক কিনা বলে? এই জন্য বাদান জবান খুলে বলেন আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, রেজবিয়া হাবিবিয়া দরবার শরীফ। আমার বাবারা একটু মায়া নিয়ে শুনেন, এবার মুসা নবীর উম্মতেরা কৌশল করিয়া বাবা শনিবারে বাবা মাছ ধরে। এবার আমার আল্লাহ কুল্লু কিরাদাতিন কাসিন, আল্লাহু আকবার রাখো। আল্লাহ কো আমার বন্ধু মুসার সাথে বিয়াদবি করেছো, এই জন্য মুসা নবীর উম্মত বানর হয়ে যাও। কিন্তু আমার নবীরে এত কষ্ট দেওয়ার পরে, আমার নবীরে এত আঘাত দেওয়ার পরে, এত কষ্ট দেওয়ার পরে আমার বাবারা, আমার আল্লাহ এই কথা বলে না কেন? কারণ আমার নবী হলো তামাম জাহানের জন্য রহমত। বাজান ঠিক না? এই জন্য আমার সাথে বলেন নবী জি মান, শুনো নবীর শান, নবীজির প্রেমে পাগল, নবীজির প্রেমে পাগল, রহিম রহমান, নবীজি মান, শুনো নবীর শান। রাস্তা দিয়া নবী আমার হতেন চলমান, আল্লাহু আকবার রাখো। রাস্তা দিয়া নবী আমার হতেন চলমান, গাছ বিকতরুল থা নবীরে জানায় তো সালাম, নবীজি মান, শুনো নবীর শান, নবীজি মান, শুনো নবীর শান। বুড়া কেসে নবীর সাথে আল্লাহু আকবার জোরে কন্যা, বুড়া কেসে নবীর সাথে করলো বিমান, আমার উপর হবে সওয়াল,
আমার উপর হবে সওয়ার হাসরের ময়দান। নবীজি ঈমান শুনো তাহার শান। বন্ধুরে আমার, এবার মুসা নবীর উম্মতরা বানর হয়ে গেছে, কিন্তু আমার নবী হলো রহমত। বাজান ঠিক না বলেন? আমার নবী কেমন রহমত বাবা? তাফসিরে জালালাইনের মধ্যে আমার বাবারা ওই কিতাবটা লেখছে জালালউদ্দিন সৈয়দি, জালালউদ্দিন মহল্লি বাবা ছাত্র এবং শিক্ষক মিলে একটা কিতাব লিখেছে। ওই কিতাবের নাম হলো বাবা বাবা তাফসিরে জালালাইন। উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার। ওই জালালাইন আমার মুহাব্বতের মুর্শিদ সাহেব কিবলা আল্লামা গাজী হাবিবুর রহমান উনার মাদ্রাসার মধ্যে রেজবিয়া হাবিবিয়া দাখিল মাদ্রাসার মধ্যে ওই তাফসিরে জালালাইন শিক্ষা দেওয়া হয়। ওই মাদ্রাসার মধ্যে আপনি আমার সন্তান দিয়া ওই মাদ্রাসাটারে আমরা সুন্নিয়তের মারকাজ বানাইতে চাই কি চাই না? এজন্য বাবা ওই তাফসিরে জালালাইনের মধ্যে দেখলাম আমার বাবারা ওই আবু লাহাব ডাক দেখো রে বাতিজা মুহাম্মদ, তোমারে বড় মায়া করি, তোমাকে বড় মোহাব্বত করি, তুমি মুহাম্মদ যা বলো আমি আবু লাহাবটা মানব। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী কো চাচা গো, ও চাচা আমি যা বলি আপনি মানবেন, তাহলে আপনি পড়ুন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এবার আবু লাহাব ডাক ডাকো মুহাম্মদ, তোমারে এত মায়া করি, এত মোহাব্বত করি, এত দুধ খোলা ভাত খাওয়াই, মজার মজার খাওয়ান খাওয়াই, তুমি বলতেছো আমার মুহাম্মদ, আমার মুহাম্মদ, এ মুহাম্মদ আমি পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ কো আবু লাহাব, আমি তুই আবু লাহাব রে এত সম্মান দিলাম, তুই বলতেছ আমার মুহাম্মদ ধ্বংস হয়ে যাইতো, আমার মুহাম্মদ রে আমি ধ্বংস করতাম না। আমি তুই আবু লাহাবের বিরুদ্ধে আমি কোরআনে কারীমের একটা সূরা নাজিল করলাম, ওই সূরার নাম হলো সূরা লাহাব, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি, আবু লাহাবের হাতগুলা ধ্বংস হয়ে যাক। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবারা, আজকের এই মাহফিল থেকে আমরা চারটা জিনিস আমরা সকলে বাড়িতে নিয়ে আমরা যাইতে চাই কি চাই না? নাম্বার 1 আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের ইবাদত। 2 নম্বরে হলো রাসূলের মুহাব্বত। 3 নম্বরে হলো মা বাবার খেজমত। 4 নম্বরে হলো আল্লাহর ওলিদের সোহবত। আমরা আল্লাহর ওলিদের গোলামি করব, আল্লাহর ওলিদের ওসিলা আমরা আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছবো। আমি যা আলোচনা করেছি সেই আলোচনা অনুযায়ী যেন আমি আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন, এই বলে আমি আমার অসমাপ্ত বয়ান একানের মধ্যে সমাপ্ত করে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।